হাই, আমি রিমি। আচ্ছা, তোমাদের মনে আছে একাদশীর দিনকে বানিয়েছিলাম ওই যে ঝুরঝুরে ডালিয়ার পোলাও, আর সেটাকে সার্ভ করেছিলাম আমি ভাপা পনির দিয়ে। চলো ওটার রেসিপি দিই আজকে। কাঁচা লঙ্কা বেটেছিলাম, তো ওটার মধ্যে একটু ছিল, আর তার মধ্যে দিয়েছি একটু শুকনো লঙ্কা, পোস্ত, কুচো কুচো করে কেটে রাখা নারকোল, আর তার মধ্যে দিয়েছিলাম অল্প একটুখানি জল। অল্প একটু জল দিয়ে এই পুরো জিনিসটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ব্লেন্ড করার পরে টেক্সচারটা খানিকটা এরকম এসেছিলো, তাতে আমি আরেকটু জল মিশিয়েছি। আরেকটু জল মেশানোর পরে এটাকে আরও স্মুথ বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পনিরের কিউব দিয়ে দিয়েছিলাম। প্রচণ্ড স্মুথ একটা টেক্সচার এসছে। এবারে এই জিনিসটাকে দিয়ে পনিরটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশনের জন্য প্রথমে একটা টিফিন বক্সে অল্প করে একটু ঘি খুব ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে পুরো ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। আর মিক্সিতেও অল্প করে একটু জল দিয়ে দেবো, তারপরে মিক্সি ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দেবো। আলাদা করে আর কোনো জল অ্যাড করতে হবে না। নুন মিষ্টি নিজেদের স্বাদ মতন দেবে, আর দিয়ে দেবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তার মধ্যে পনিরের কিউবগুলো একে একে দিয়ে খুব ভালোভাবে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে, তোমরা চেষ্টা করবে জায়গাটা আর একটু বড় নেওয়ার, তাতে ম্যারিনেশনটা আরও ভালো হবে। আর লাস্টে ম্যারিনেশনের পরে ওপর দিয়ে অল্প একটু ঘি ছড়িয়ে টিফিন বক্সের মুখটাকে বন্ধ করে দেবে। তারপর একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে তার উপরে একটা নোড়া বা যে কোনো শক্ত জিনিস চাপা দিয়ে হাই ফ্লেমে রাখবে। 15 থেকে 20 মিনিট টকবক করে ফুটবে। তারপরে ছোটোবেলার স্কুলের টেকনিক ইউজ করে টিফিন বক্সটাকে খুলবে, তবে অবশ্যই যেন একটু ঠান্ডা হয় তারপরে খুলবে। ঠিক আছে? তো এবারে টেস্ট করার পালা। জাস্ট মুখে দিয়ে তো আমি ছিটকে গিয়েছি, মানে সম্পূর্ণ নিজের মাথা থেকে ইনস্ট্যান্ট বেরোনো একটা রেসিপি, জাস্ট ফাটাফাটি ছিল। তারপরে জিনিসটাকে যেরকম সার্ভ করেছিলাম, কিন্তু তোমাদের মনে আছে তো আমি আগের বারে বলেছিলাম যে এই ফাঁকা জায়গাটা আমি কী দেবো বুঝতে পারছি না, তো আমার পাত ভরিয়ে দিয়েছিল সেদিনকে ঠাকুর। মানে সবাই ডেকে ডেকে আমাকে বলছিল রিমি এটা নিয়ে যা, রিমি ওটা নিয়ে যা, জাস্ট আমার মনটাই ভরে